আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখুন, তারপরে কিছু কথা বলবো। বউকে আপনি ভালোবেসে টাকা পয়সা দিতেই পারেন, কিন্তু আপনার বউ ডাইনি মার্কা কিনা এটা হচ্ছে দেখতে হবে। আজকে হচ্ছে আমার কাছে একজন আসলেন, তিনি হচ্ছে মালয়েশিয়াতে থাকেন। মালয়েশিয়া থেকে তিনি কি করলেন, তার বউর অ্যাকাউন্টে প্রায় 27 লক্ষ টাকা পাঠিয়েছেন বিভিন্ন সময়। তার বউ কি করেছে এই টাকা দিয়ে? তার বউ এই টাকা দিয়ে পরকিয়া করেছে, অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। এখন সেই ভদ্রলোক আমার কাছে আছে মামলা করার জন্য কিভাবে তার বউয়ের কাছ থেকে টাকা উদ্ধার করা যায়। দেখেন, টাকা উদ্ধারের কোনো উপায় নাই, কারণ আপনি যখন বউকে টাকা দিয়েছেন, ভালোবেসে টাকা দিয়েছেন, আপনার বউ এখন বলবে কি বলবে বলেন তো, যে এই টাকা দিয়ে আপনার মা বাবা যত্ন করেছে, এই টাকা দিয়ে আপনার ভাই বোনের যত্ন করেছে, এই টাকা উঠানোর কোনো সুযোগ নাই। যখন আপনি আপনার বউকে টাকা পয়সা দিবেন, আগে ভেবে চিন্তে নেবেন আপনার বউ ডাইনি মার্কা বউ কিনা। যদি ডাইনি মার্কা বউ হয়ে থাকে, তাহলে যখন টাকা দিবেন তখন অবশ্যই দলিলপত্র কাগজপত্র করে টাকা দিবেন, সাক্ষী প্রমাণ সাপেক্ষে টাকা পয়সা দিবেন। আর না হলে আপনার সারা জীবনের অর্জিত টাকা সবকিছু ভ্যানিশ হয়ে যাবে। আপনার বউ সবকিছু হাতিয়ে অন্য একটা ছেলেকে দিয়ে দিবে। ভালো থাকুন, সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক রাখতে হবে। প্রিয় প্রবাসী ভাইরা, দেখলেন যে এই অ্যাডভোকেট কি বললেন। তার কাছে একজন মালয়েশিয়ান প্রবাসী তার কাছে গেছে, তার স্ত্রীকে সে টাকা দিয়েছে বিভিন্ন সময় 27 লক্ষ টাকা। তারপরে সেই টাকা নিয়ে তার স্ত্রী পরকিয়া করেছে এবং চলে গেছে অন্যজনের সাথে। একজন দুজন প্রবাসীর সাথে নয়, অসংখ্য অসংখ্য প্রবাসীর সাথে কিন্তু এই ধরনের কাজ হচ্ছে। প্রবাসীরা তারা কিন্তু তাদের পরিজনকে ভালোবেসে তারা প্রবাস থেকে তাদের বিভিন্ন সময়ে তাদেরকে টাকা দিয়ে থাকে, কিন্তু এই টাকাটা আদৌ তারা পায় না। দেশে আসার আগে তারা যে প্রবাস থেকে কারি কারি টাকা এই পরিবারকে দেওয়ার পরে দেশে এসে দেখে যে কিচ্ছু নাই, তার ওই হাত পা ছাড়া আর কিছু নাই। তো গাল থেকে যেমন থুতু বের হলে ওই থুতু গালে নেওয়া যায় না, তেমনি মানুষ লোকের কাছে টাকা দিলে সেই টাকাটা ফেরত নেওয়া অসম্ভব। আজ পর্যন্ত যে সকল প্রবাসীরা ঠকেছে তারা কিন্তু বিশ্বাস করেই কিন্তু ঠকেছে। তারা বিশ্বাস করে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা দেশে প্রিয়জনকে, আর এই প্রিয়জনরা এই সুযোগটা কাজে লাগিয়ে তাদের এই টাকাগুলোকে আত্মসাৎ করেছে। তো যারা আপনারা নিজের অ্যাকাউন্টে টাকা না রেখে নিজের পরিবারে ভাই বলেন, বউকে বলেন, যাকেই আপনারা দেন না কেন, আপনারা অবশ্যই ঠকবেন এবং প্রতারিত হবেন। যদি প্রতারিত না হতে চান, না ঠকতে চান, অবশ্যই আপনার নিজের অ্যাকাউন্টে নিজের টাকা রাখুন। হ্যাঁ, আপনার পরিবার পরিজনকে দিবেন, তাদের আপনার সামর্থ্য অনুযায়ী আপনার টাকা রেখে তাদের কিছু টাকা, তাদের সামথিং কিছু টাকা তাদেরকে দিন। আপনার পরিবার চালানোর মতো, আপনার ফ্যামিলি চালানোর মতো যে টাকাটা প্রয়োজন হয় সেই টাকাটা তাদেরকে দিন। আপনার টাকা অন্যজনের হাতে দিবেন, আপনি সে টাকাটা কখনোই ফিরে পাবেন না। আর বিশেষ করে বউ, এই বউয়েরা সব বউ কিন্তু খারাপ না, কিছু বউ ভালো আছে। আর বিশেষ করে বেশি অংশের যারা বউ আছে তারা এই স্বামীর টাকা নিয়ে ফট্টিফুটুম করে, মনে করেন আইলা শাইলা মার্কেট করে নিঃস্ব করে দেয় যে স্বামী আসতেছে, কামাই করতেছে, যাচ্ছে আবার প্রবাসে, যা কামাই তো আমার মতো চলতেছি। তাদের ধারণা এই। তো আপনারা অবশ্যই নিজের নামে একটি অ্যাকাউন্ট করুন, সেখানে আপনার টাকাগুলো জমান। আর অনেক প্রবাসী ভাইরা আছে যারা এখনো বিয়ে করেননি, বিয়ে না করে অনেক গার্লফ্রেন্ড, অনেক আত্মীয় স্বজনের সাথে রিলেশন করতেছেন। তো রিলেশন করে তারা এই টাকা, অনেকেই অনেক সময় তাদেরকে সাপোর্ট দেন, অর্থনৈতিকভাবে তাদেরকে টাকা দিয়ে সেই মেয়ে আবার দেখা যায় অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। আপনারা কখনোই এই টাকা কিন্তু উদ্ধার করতে পারবেন না। তো এখনো সতর্ক হন এবং সাবধান হন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।